হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ঠেকুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। হঠাৎ করেই প্ল্যান, তাই প্রথম প্রসেসিংটা দেখাতে পারলাম না। আমি ঠেকুয়ার শেপ দিয়ে একবারেই তোমাদের কাছে নিয়ে এসেছি। এখন শুধু ভাজার পালা। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন দেখব তেলটা গরম হচ্ছে কিনা। তার আগে একটা ছোট টুকরো দিয়ে দেখব তেলটা গরম হলো কিনা। তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি, তো একটু ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ঠেকুয়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে পরে একটার সাথে আরেকটা লেগে যাবে, তাই ভাঙার চান্সটা থাকবে। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, হালকা আছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অপর সাইডটা উল্টে পাল্টে দিতে হবে, কিন্তু একদম আস্তে আস্তে উল্টাতে হবে। দেখবে যেন ভেঙে না যায়, কারণ ওখানে চিনিটা থাকে। চিনিটা আস্তে আস্তে হিটে গলতে শুরু করবে, তখন তোমাদের ঠেকুয়াটা না নরম হয়ে যাবে। তাই আস্তে আস্তে করতে হবে। আমার ছেলে খুব দুষ্টুমি করছিল, তাই ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ঠেকুয়া প্রায় হয়ে গেছে। আর একটু ব্রাউন কালার করে নেব। তোমরা কড়া ভাজা খেতে চাইলে আর একটু ভেজে নেবে। হয়ে গেছে প্রায়। আমি দেখো তুলে একটা দেখাচ্ছি। আমি এখন নামিয়ে নেব। অনেকে বেশি ভাজতে গিয়ে না ঠেকুয়াটাকে পুড়িয়ে ফেলে, আমার ওটা ভালো লাগে না। যে দেখো এটাই পারফেক্ট কালারটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে একটু নরম নরমই থাকবে, ঠান্ডা হয়ে গেলে ক্রাঞ্চি হয়ে যাবে। নামিয়ে নিলাম। এখন পরেরগুলো ভাজবো। নেক্সট যেদিন বানাবো সেদিন তোমাদেরকে কতটা কি পরিমাণ কি দিতে হয় সব জানিয়ে দেব। আজকে হঠাৎ করে করেছি বলে ওটা আগেরটা দেখানো হয়নি। আর আমি একা একা মোবাইল ধরে ওটা করতে পারতাম না, কেউ ছিল না বাড়িতে। ভিডিও করার কোনো প্ল্যানও ছিল না, আমি করছি বলে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, এত সুন্দর একটা জিনিস করছো ফার্স্ট টাইম, তো চলো ভিডিও করি। এই তো সুন্দর করে বানছে। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে?